ক্ষমতার চেয়ার এটি এমন একটি শব্দ যা অনেক সময় একজন মানুষের চরিত্রকে বদলে দিতে যথেষ্ট। ইতিহাস বারবার আমাদের দেখিয়েছে ক্ষমতার কাছে পৌঁছানোর আগে যারা সাধারণ মানুষের কথা বলতো, ন্যায়ের কথা বলতো, তারা অনেক সময় সেই চেয়ারে বসার পর নিজেরাই সেই ন্যায় থেকে সরে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চক্র কি ভাঙা সম্ভব? বাংলাদেশ কি সেই পরিবর্তনের ধারপ্রান্তে দাঁড়িয়ে আছে? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিষয় খুব জোরালোভাবে আলোচনায় এসেছে, দলীয় শৃঙ্খলা, জবাবদিহিতা এবং নেতৃত্বের নতুন ধারা। বিশেষ করে বিএনপির ভেতরে যা পরিবর্তনের বার্তা শোনা যাচ্ছে তা অনেকের কাছেই নতুন এবং কিছুটা অপ্রত্যাশিত। দলটির ভারপ্রাপ্তে নেতৃত্বে থাকা তারেক রহমান যেন এবার একেবারে ভিন্ন এক অবস্থান নিয়েছেন, একটি কঠোর কিন্তু হিসেবি অবস্থান। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। অনেক সময় অভিযোগ উঠে দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতির সাথে জড়িত, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সরাসরি শীর্ষ নেতারা নয়, বরং তাদের আশেপাশে থাকা কিছু নিম্নস্তরের বা তথাকথিত পাতি নেতা নিজের সুবিধা আদায়ে ক্ষমতার অপব্যবহার করে। ফলে যে বদনাম হয় তা গিয়ে পড়ে পুরো দলের উপর, এমনকি শীর্ষ নেতৃত্বের উপরও। এই বাস্তবতা অনুধাবন করেই এবার কঠোর অবস্থানে যাচ্ছে তারেক রহমান। তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, দলের ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহার আর সহ্য করা হবে না। যেই করুক, যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তাটি শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দলের ভেতরে ইতিমধ্যে একটি চাপ তৈরি করেছে। অনেকে বুঝতেই পারছেন, আগের মতো নাম দিয়ে আর বেঁচে যাওয়া যাবে না, এই মানসিকতা আর কাজ করবে না। তারেক রহমান সম্প্রতি দলীয় নেতাকর্মীদের চলাফেরা, আচরণ এবং বক্তব্যে মার্জিত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যার যে দায়িত্ব সে যেন তার মধ্যেই সীমাবদ্ধ থাকে। অপ্রয়োজনীয় মন্তব্য, অযথা দাপট দেখানো বা মিডিয়ায় বাড়াবাড়ি করা, এসব থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যে তিনি আসলে একটি বিষয় পরিষ্কার করেছেন, রাজনীতি মানে আর শো অফ নয়, বরং দায়িত্ববোধ। এই পরিবর্তনের পেছনে একটি বড় কারণ রয়েছে। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ রাজনীতির নামে দাপট, ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির সংস্কৃতি দেখে এসেছে। ফলে সাধারণ মানুষের মনে একটি অবিশ্বাস তৈরি হয়েছে। সেই অবিশ্বাস দূর করতেই হয়তো এই কড়া অবস্থান নিয়েছে বর্তমান সরকার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি নেতা নয়, সেবক হওয়ার বার্তা দিচ্ছেন। এই ধারণাটি বাংলাদেশের রাজনীতিতে খুব একটা দেখা যায় না। সাধারণত নেতা মানেই ক্ষমতা, প্রভাব, প্রটোকল, এগুলোই বেশি গুরুত্ব পায়। কিন্তু তিনি বলছেন ঠিক উল্টো কথা। আমি নির্বাচিত হয়েছি মানুষের সেবা করার জন্য, আমি 5 বছর মানুষের চাকর হয়ে থাকতে চাই। এই মানসিকতার পরিবর্তন যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে একটি বড় রাজনৈতিক সংস্কার। রাষ্ট্রের অর্থ নিয়ে তার অবস্থানও খুব স্পষ্ট। তিনি নির্দেশ দিয়েছেন, এক পয়সাও যেন অপচয় না হয়। বিলাসিতা, অযথা গাড়ি কেনা, ক্ষমতার বাহাদুরি দেখানো, এইসব থেকে দূরে থাকার কথা বলেছেন তিনি। কারণ এই টাকা জনগণের এবং এই টাকার হিসাব জনগণকেই দিতে হবে। এই ধারণাটি যদি বাস্তবে কার্যকর হয়, তাহলে এটি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সম্প্রতি ফ্যামিলি কার্ড চালুর বিষয়টি অনেকের নজর কেড়েছে। খুব অল্প সময়ের মধ্যেই দরিদ্র মানুষের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ, এটি একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও পরিমাণটি খুব বেশি নয়, কিন্তু একজন অভাবী মানুষের জন্য এটি বড় একটা সহায়তা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সহায়তা যেন সঠিক মানুষের কাছে পৌঁছায়। এজন্য দুর্নীতি বা স্বজনপ্রীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আরেকটি বড় পরিবর্তন দেখা যাচ্ছে তারেক রহমানের ব্যক্তিগত আচরণেও। তিনি নিজেই এখন অনেক সাধারণ জীবনযাপন করার চেষ্টা করছেন। অতিরিক্ত প্রটোকল, রাস্তা বন্ধ করে চলাফেরা, এসব থেকে দূরে থাকার চেষ্টা করছেন। তিনি চান একজন নেতা যেন সাধারণ মানুষের মতোই থাকে, তাদের কষ্ট বুঝতে পারে। ডেঙ্গু সমস্যা, মশা নিধন বা শহরের পরিচ্ছন্নতা নিয়েও তিনি খুব সরব। শুধু নির্দেশ দিয়ে বসে থাকেন না, তিনি নেতাদের সরাসরি মাঠে নামার আহ্বান জানিয়েছেন। এমনকি পরিষ্কার করে বলছেন, যদি কোনো নেতা এসব কাজে অংশ না নেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। রাজনীতি মানে শুধু বক্তব্য নয়, কাজও করতে হবে। দলের ভেতরে ধান্দাবাজি বা সুযোগ সন্ধানী রাজনীতির বিরুদ্ধেও তিনি অবস্থান নিয়েছেন। তার মতে, যারা শুধু নিজের স্বার্থ দেখে তারা দলের জন্য যোগ্য নয়। হয় জনগণের জন্য কাজ করতে হবে, নয়তো দল ছেড়ে চলে যেতে হবে। এই সরল কিন্তু কঠোর বার্তাটি ভেতরে ভেতরে একটি নতুন সংস্কৃতি তৈরি করতে পারে। সংস্কার প্রসঙ্গেও তিনি একটি ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছেন। হঠাৎ করে সবকিছু বদলে ফেলার পক্ষে তিনি নন, বরং তিনি চান আলোচনা, পরিকল্পনা এবং বাস্তবতার ভিত্তিতে টেকসই পরিবর্তন। এটি প্রমাণ করে যে তিনি এখন আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
তরুণ নেতাকর্মীদের জন্য তার নির্দেশনা খুব পরিষ্কার। ট্রাফিক আইন মানা, সময়মতো অফিসে যাওয়া, নিয়ম মেনে চলা, এই সাধারণ বিষয়গুলোই তিনি গুরুত্ব দিচ্ছেন, কারণ তিনি বিশ্বাস করেন ছোট ছোট শৃঙ্খলা থেকেই বড় পরিবর্তন আসে। সবশেষে একটি বড় প্রশ্ন থেকেই যায়, এই পরিবর্তন কি স্থায়ী হবে? এটি কি শুধুই কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবেও আমরা এর প্রতিফলন দেখব? যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, যদি সত্যি দলীয় নেতাকর্মীরা নিজেদের পরিবর্তন করতে পারে, তাহলে এটি শুধু একটি দলের পরিবর্তন হবে না, বরং পুরো দেশের রাজনীতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। সাধারণ মানুষ অনেকদিন ধরে একটি সুস্থ, দায়িত্বশীল ও মানবিক রাজনীতির অপেক্ষায় আছে। তবে এখানে আরেকটি বাস্তবতাও অস্বীকার করা যায় না। শুধু শীর্ষ নেতৃত্বের ইচ্ছা থাকলেই পরিবর্তন আসে না। মাঠ পর্যায়ে সেই নির্দেশ বাস্তবায়নের জন্য দরকার কঠোর নজরদারি, জবাবদিহিতা এবং ধারাবাহিক শাস্তিমূলক ব্যবস্থা। যদি মাঝপথে শিথিলতা আসে, যদি আবার পুরনো প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে ওঠে, তাহলে এই পরিবর্তনের ধারা থমকে যেতে পারে। তাই চ্যালেঞ্জটা শুধু শুরু করা নয়, বরং ধরে রাখা প্রয়োজন। কারণ এখন জনগণ বেশ সচেতন। তারা আর আগের মতো অন্ধবিশ্বাসে বিশ্বাসী নয়। ফ্যাসিস্ট হাসিনার মতো যা ইচ্ছে তাই বুঝ দেওয়া এখন আর সহজ নয়। এমনকি জোর খাটিয়ে, দলের প্রভাব খাটিয়ে জনগণের সাথে প্রতারণা করাও সম্ভব নয়। তাই সরকারের উচিত হবে পুরনো বন্দোবস্তকে পাশ কাটিয়ে জনগণের সাথে মেশা, তাদের প্রাধান্যকে গুরুত্ব দেওয়া। যদি সরকার এর বাইরে কোনো কিছুর প্ল্যান করে রাখে, তবে দিন শেষে এর মাসুল সরকারকেই দিতে হবে। কেননা যে কথা দিয়ে জনগণের ভোট আপনি পেয়েছেন, সেই কথা যদি না রাখেন, তবে জনগণই আপনাকে ক্ষমতার সিংহাসন থেকে টেনে হিঁচড়ে নামাবে। তাই এখন দেখার বিষয়, এই কঠোর অবস্থান কি শেষ পর্যন্ত সফল হবে? তিনি কি পারবেন নিজের দলকে সত্যিকার অর্থেই শৃঙ্খলার মধ্যে আনতে, নাকি পুরনো অভ্যাসই আবার ফিরে আসবে? উত্তরটা সময়ই দেবে। তবে পরিবর্তনের এই ইঙ্গিত যদি বাস্তবে রূপ নেয়, তাহলে হয়তো সত্যিই একটি নতুন বাংলাদেশের পথে হাঁটতে পারবো, যেখানে রাজনীতি মানে হবে সেবা, দায়িত্ব আর মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা, যা আমরা সবসময় প্রত্যাশা করি। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের হাতে থাকার সবশেষ আপডেট। আমাদের আজকের এই বিশ্লেষণ কেমন লেগেছে? তারেক রহমানের নানান পরিকল্পনার এই পদক্ষেপগুলো আপনার কাছে কতটুকু বাস্তবিক মনে হচ্ছে, এবং তিনি যে কথাগুলো জনগণকে দিয়েছেন, সেগুলো আদৌ বাস্তবে পরিণত হচ্ছে নাকি হবে না, তা বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।